গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর এখন আর গুড মর্নিং নেই অবশ্য, 11:15 মতন বাজে। আর আমাদের কী বলতো, টিফিন হয়ে গেছে সকালে। আমাদের রুটি আর আলুর তরকারি করা হয়ে গেছে। আর এইটা মেয়েরা স্কুলে গিয়েছিল, তো ওদের তো অনেক রকম খাওয়ার আছে না, এটা খাবো না সেটা খাবো না। তো ভাবলাম যে একটু কড়কড়ে করে আলু ভাজা করে দিলে খাবি। বললো হ্যাঁ খাবো, সেই জন্যই আলুটা ভাজছি। আর ওরা স্কুল থেকে এসে গেছে, এখন আমার ছোটো মেয়ে পড়তে যাবে, কেননা ওর আন্টি এখন থাকবে না কটা দিন, সেই জন্য আজকে পড়িয়ে দিচ্ছে। আর আমি রান্নার দিকে চলে এসেছি। দেখো, মাছ ভাজা হয়ে গেছে আমার। আর ওই যে এক পিস মুড়ো দেখলে, ওইটা হচ্ছে লাউ দিয়ে রান্না করবো। মানে পাশের বাড়ির এক কাকিমা লাউ, তাদের লাউ হয়েছিল গাছে, তো লাউ দিয়ে গেছে। আর এগুলো মাছ ভাজা হয়ে গেছে। আর এই মাথাটা রান্না করবো, আর একটা মাথা দিয়ে আমি লাউ রান্না করবো। আজকে তোমাদের ওই লাউ রেসিপিটাই দেখাবো। আর এদিকে দেখো, শাশুড়িমা বললো জিরে দিতে, আর জিরে, অল্প জিরে তো মিক্সারে বাটা যায় না, সেই জন্য শিল পেতেছি, শিলে বাটবো। আর চলো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম যে আমার ছোটো মেয়ে এখন পড়তে যাবে, তো এটা খেয়ে, আলু ভাজাটা খেয়ে ওকে একটু এগিয়ে দিয়ে এসেছিলাম রান্নাটা বন্ধ করে। তো পড়তে চলে গেছে, কেননা এই সপ্তাহটা ভোর এখন ছুটি থাকবে। তো বলছিল যে যাব না, যে না ছুটি করিস না মা, একটু পড়াশোনাটাও কর, পড়াশোনাটাই সব কিছু আর কি। তো ওকে পড়তে দিয়ে চলে এসেছি, এসে মাছ ভাজা আরম্ভ করেছি। আর মাছের ঝালটা হয়ে গেছে। আর এইটা করবো লাউ, লাউয়ের তরকারি, সেই জন্য মাছটা ভাজতে দিয়েছি। আর কী বলতো, মাছটা ভাজতে দিয়ে এমন তেল ছিটকে পড়লো, ওই বাপ রে বাপ, পুরো গায়ে পড়ে গেছে। আমার মুড়ো ভাজতে না প্রচণ্ড ভয় লাগে। আর শুধু মুড়ো কেন, আর একটা কি মাছ, হ্যাঁ ট্যাংরা মাছ, সেটাও ভাজতে বেশ খুব মানে কষ্ট, মানে পট করে এত ফোটে। আর দেখো, আমি মুড়োটা ভাজা হয়ে গেছে, ভেজে আমি ভেঙে নিচ্ছি। আর ওতে আমি জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর একটু আদা দেব, অল্প আদা দেব, দিয়ে ভালো করে এটাকে কষে নেবো। নিয়ে তারপর আমি এতে লাউ দিয়ে দেবো, যেমন চিংড়ি মাছ দিয়ে করেন সেরকমই আর কি। তো চিংড়ি মাছ যেহেতু নেই, সেহেতু মাছ কিনে নিয়ে এসেছিলাম। আর আরেকটা কী বলো তো, লাউ অনেক দিন থেকে লাউ খাওয়া হয়নি, তো শাশুড়ি মাই যেহেতু বাজার করে, তা আমি বলেছিলাম যে একটা লাউ নিয়ে আসবে। তো শাশুড়ি মাও লাউ কিনে নিয়ে এসছে। একদিন রান্না হয়েছে, একটা গোটা নিয়ে এসেছিলো, তোমরা ভিডিও মানে অন্য ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখবে। আর দেখো, লাউটা দিতে গিয়ে চারিদিকে পড়ে গেল ঝপাক ঝপাক করে। তো তোমরা দেখবে ভিডিওতে, একটা লাউ নিয়ে এসেছিলো, তো ওইটা আমি মাছের তেল এনেছিল, তেল দিয়ে একদিন হাফ রান্না করেছি, কিন্তু এখনও হাফ আছে। তো এইটা আবার ওই পাশের একটা কাকি, মানে যেটা যখন থাকবে না, যখন থাকবে তো অনেক হয়ে যায়। তোমরা দেখবে যখন রান্না হবে তো অনেক কিছু রান্না হবে, আর যেদিন থাকবে না তো কিছুই থাকবে না। তো চলো, এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও আমার ফুটে গেছে। আর কি বলতো, ভাত না একটু মানে ঠিক নরমও নয়, ঠিক শক্তও নয়, মাঝে মাঝে থাকলে আমাদের ভালো লাগে। আমার শাশুড়ি মার আবার একটু একটু শক্ত শক্ত ভালো লাগে। এটা নিয়ে একটু প্রবলেম যেন আমার। একদিন মানে কাল না পরশু শাশুড়ি মা ভাত করেছিল, শক্ত, মানে আমার গলায় খেয়ে নয়, মানে সারা দিনটা যেন মানে বুকে লাগছিল। তো যাই হোক, একদিন তো রান্না করেছে শাশুড়ি মা তো আর রোজ রান্না করবে না, যেহেতু বৌমা হয়ে গেছে, আর কেন এবার রান্না করবে। তো দেখো, এখানে সব লাউটাও কাটা হয়েছিল, সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। আর ওদিকে আমি লাউটা আমি চাপা দিয়ে দিয়েছি, মানে ওর থেকেই যা জল বের হবে, নুন দিয়ে দিয়েছি, তাতেই সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে আমি করে নেবো। তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, এগুলো ফেলে দেবো। আর এগুলো ফেলতে কী বলতো, আমাদের আর ডাস্টবিনে যেতে হয় না, আমাদের পেছনেই একটা পানা পুকুর আছে, তো ওখানেই এই ছুঁড়ে ফেলা হয় আর কি।
পাড়া পুকুরটা মানে জঙ্গল হয়ে আছে। একদিকে ভালো, আমাদের ওইটা ডাস্টবিন হিসেবেই মানে করা হয়, সব কিছু যা কিছু ওখানেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়, নাহলে সেই বাইরে যেতে হতো। আর দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান গড়িয়ে নেবো। বাইরেটা একটা থালা নিয়ে ফ্যানটা গড়িয়ে নেবো। থালাটা নিলে কি বলতো, যদি ভাত অল্প পড়ে যায় তাহলে থালাতেই করবে, থালা থেকে আবার তুলে নেওয়া যাবে। আর এই যে আলুগুলো রাখা আছে, আলু পেঁয়াজগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো আমাদের যখন বাজারে যাওয়া হয় 5 কেজি 6 কেজি করে একেবারে আলু নিয়ে আসা হয়। তো এখন যা গরম পড়েছে, তা পচে যাবে বলে মানে কিছু কিছু করে যেখানে কাটা হয় ওখানে রাখা হয় অল্প করে, আর তারপর এখানে অল্প করে ঢেলে রাখা হয় পেঁয়াজই বলো, আর পেঁয়াজটা আর আলুটাই আর কি। আর সবজিগুলো আমরা ফ্রিজেই রাখি বেশিরভাগ। আর দেখো একবার করে এসে ওই নেড়ে দিচ্ছি, খুলে খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে কিনা। তো জল দিইনি, জল নুন দেওয়া হয়েছিল তাতেই জল বেরিয়ে গেছে। আর ওদিকে আমার ভাতটাও আমি তুলে নেবো। আর ভাতের হাঁড়িটা ওই যে তোমরা দেখছো একটু কালি কালি, মানে তোমাদের বলেছিলাম যে উনুনে ভাত রান্না হতো, একটা পিছনে তাল গাছ ছিল, সেই তাল পাতা পড়লে রান্না হতো, সেই তাল পাতা দিয়ে প্রচুর তাল পাতা পড়তো, তো সেই জন্য কালি কালি হয়ে গেছে। তো এখন আর মানে তাল পাতা নেই, সেই জন্য আর উনানে রান্না হচ্ছে না, গ্যাসেই রান্না হচ্ছে। সেই জন্য আমি আবার ভালো একটা হাঁড়িতে ওই ভাতটা ঢেলে রাখি, ঢেলে রেখে আবার ওই হাঁড়িটা আমি মেজে রাখি। তো চলো আমার রান্নাটা হয়ে হয়ে এসছে, আমি চাপা দিয়ে 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 করছি। আর চাপা দিয়ে দিয়ে আমি আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে। বাসন মাজা মানে কি, সকালের যে বাসন, সকালে যে সব টিফিন খেয়েছিলাম, মেয়েরা আলু ভাজা খেয়েছিল বাটি বাটি করে নিয়ে, সেগুলো আমি এতে ওই চাপা দিয়ে আস্তে করে আমি এগুলো সব তাড়াতাড়ি করে মেজে নিয়েছি। তারপর মেয়েদের বাসি জামা কাপড় ছিল, ওগুলোও আমি কেচে রেখেছি। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। আর মাছ ঝালে আর ডাল তো হয়েই গেছে। ডাল তো আমাদের রোজকারের, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। ডাল আমাদের, মাংস হলেও ডাল আমাদের থাকবে আর কি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আর লাউয়ের তরকারি, যে কোনো তরকারি ভালো, লাউ ডাল দিয়েও ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে তো আরোই ভালো লাগে। তো যেহেতু আর অর্ধেক আছে, সেটা জানি না কি দিয়ে হয়, হ্যাঁ তো যখন হবে তোমাদের অবশ্যই বলবো। আর দেখো সেই যে বলেছিলাম যে জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো এবার রোদ্দুরে একটু দিয়ে আসবো। আর তোমরা দেখলে যে রান্না হয়ে গেছে, এই রান্না হওয়ার পরেও কিন্তু রান্নাঘরে প্রচুর কাজ থাকে, কেন ওই কড়াগুলো মাজা, গ্যাসের ঝিঁক ওগুলোও মেজে নিই আমি, তারপরে গ্যাস পরিষ্কার করা, তারপরে যেখানটা গ্যাস থাকে ওখানটা পরিষ্কার করা, তো ওগুলো সব করে নিয়েছি। ওগুলো আমি রান্না করার পরেই রোজ করে নিই, কেননা আমার ভালো লাগে, নাহলে আমার যেন মনে হয় কিছু একটা বাকি আছে।